ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব হচ্ছে ফিলিং গ্যাপ উইথ ক্লু নিয়ে। আপনাদের যারা এসএসসি পরীক্ষা দিবেন, অর্থাৎ যারা ক্লাস 9 বা 10-এ পড়ছেন, আগামী 2024 এবং 2025 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আজকে তাদের জন্য ইংলিশ সেকেন্ড পেপারের 1 নম্বর আইটেম ফিলিং গ্যাপ উইথ ক্লু কীভাবে করবেন। তো প্রথমেই একটা কথা বলি, সেটা হচ্ছে আপনি যদি এইগুলো সবগুলোর বাংলা করতে পারেন, তারপরেও কিন্তু আপনি মার্ক পাবেন না। এগুলো সবগুলো বাংলা করতে পারলেন ঠিকই, বাংলা করে করে এখানে যা আছে সেগুলো আপনারা নিচে বসাই দিলেন, তাও কিন্তু আপনারা পরীক্ষাতে মার্ক পাবেন না। এখানে বেশ কিছু বিষয় আছে যে বিষয়গুলো আপনাকে মনে রাখতে হবে, মনে রাখলে তারপরে কিন্তু আপনি মার্ক পাবেন। তো কিভাবে এগুলো করতে হয় এই সম্পর্কিত একটি সমাধান আমার কাছে আছে। আজকের এই ভিডিওর একদম শেষে আমি সেই সমাধানটা আপনাদেরকে দিব। তো আজকে আমি আপনাদেরকে কয়েকটি বোর্ড কোয়েশ্চেন নিয়ে সলিউশন করে দেখাবো যে কিভাবে এইগুলো পূরণ করতে হয়। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং যারা আমার চ্যানেলে একেবারে নতুন এবং এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, তো প্রথমে আমরা একটু আমাদের ডিরেকশনটা দেখি যে কিভাবে আমাদের প্রশ্নটা আসে। প্রশ্নে আসে হচ্ছে ফিল ইন দি ব্লাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য বক্স, অর্থাৎ এই যে বক্সের মধ্যে যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো দিয়ে আপনাদের গ্যাপগুলো পূরণ করতে হবে। ইউ মে নিড টু চেঞ্জ দ্য ফর্মস অফ সাম অফ দ্য ওয়ার্ডস, আপনি কিছু কিছু ওয়ার্ডের যে ফর্মগুলো দেওয়া আছে সেগুলো চেঞ্জ করতে পারবেন। ইউ মে নিড টু ইউজ ওয়ান ওয়ার্ড মোর দ্যান ওয়ান্স, আপনি একটা শব্দকে এক জায়গার বেশি বারের মতো ব্যবহার করতে পারবেন। ওকে, তো প্রথম যে বোর্ডটা আমরা করব সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2023, একটু খেয়াল করেন। তো ঢাকা বোর্ড 2023-এর আমরা কোনটা নিব একটু চেষ্টা করি হালকা হালকা বাংলা করার। বাংলাদেশ ইজ এ সাউথ ড্যাশ কান্ট্রি। ওকে, এখানে আর্টিকেল আছে, এখানে সাউথ আছে, তার মানে এই সাউথ ড্যাশ কান্ট্রি এটা একটা কম্পাউন্ড নাউনের অংশ হবে, কারণ এখানে কোনো কিন্তু অ্যাডজেক্টিভ নাই। ঠিক আছে, তো এটা একটা কম্পাউন্ড নাউনের অংশ। এখন আমাকে দেখতে হবে যে কোন অংশটা নিলে আমাদের এই কম্পাউন্ড নাউনটা পূর্ণ হবে। তো বাংলাদেশ আসলে কোথাকার দেশ, কেমন দেশ? বাংলাদেশ ইজ এ সাউথ এশিয়ান কান্ট্রি, বাংলাদেশ হচ্ছে দক্ষিণ এশিয়া একটা দেশ। বাংলাদেশ হচ্ছে দক্ষিণ এশিয়ার একটা দেশ। প্রথম যে ব্যাপারটা আপনাদেরকে বলবো, খেয়াল করেন, যেখানে যদি আপনি দেন যে বাংলাদেশ ইজ এ সাউথ এশিয়া কান্ট্রি, তাহলে কিন্তু আপনি মার্ক পাবেন না। মজার ব্যাপার দেখেন, আপনাকে এখানে অবশ্যই ফর্মটা মনে রাখতে হবে যে আপনি কিভাবে করবেন, বা এখানে পার্টস অফ স্পিচ হিসেবে কোনটা বসবে। তো এখানে বসবে হচ্ছে এশিয়ান। তাহলে বুঝছেন যে অ্যান্সারটা কী হবে? অ্যান্সারটা হবে হচ্ছে বাংলাদেশ ইজ এ সাউথ এশিয়ান কান্ট্রি, বাংলাদেশ হচ্ছে দক্ষিণ অঞ্চলের একটি দেশ। দেখেন, আপনি যদি বাংলা করতে পারতেন না, তাও কিন্তু আপনি যদি জাস্ট সাউথ এশিয়া বসে দিতেন তাহলে কিন্তু মার্ক পেতেন না। এবার আসেন ইট ইজ ব্লেসড উইথ। দেখেন, বিউটি হচ্ছে একটা নাউন, আর নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। তাহলে আমাকে এখানে একটা খেয়াল রাখতে হবে যে কোনটা অ্যাডজেক্টিভ হয়, এবং সেই অ্যাডজেক্টিভটা এখানে বসাতে হবে। তো দেখেন, এই যে ন্যাচারাল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ওকে, তো ইট ইজ ব্লেসড উইথ ন্যাচারাল বিউটি, এটা হচ্ছে প্রাকৃতিক সম্পদ দ্বারা আশীর্বাদিত। ওকে, তাহলে এখানে আমরা কি দিব? এখানে আমরা দিব হচ্ছে ন্যাচারাল। হয়ে গেল। যদি আপনি ন্যাচার দিতেন তাহলে কিন্তু হতো না, যদি এখানে পরিবর্তন করার প্রয়োজন হচ্ছে না, কারণ এখানে ন্যাচারালি আছে। এখন ন্যাচারাল রিসোর্স অ্যাবাউন্ড, আর অ্যাবাউন্ডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে ইন ব্যবহার করতে হয়। অ্যাবাউন্ডের সাথে কি হয়? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইন হয়। এই যেখানে ইন দেওয়া আছে, তো আমরা এখানে ইনটা নিয়ে নিলাম। আচ্ছা, বাংলাদেশ ড্যাশ বাউন্ডারি উইথ ইন্ডিয়া অ্যান্ড মায়ানমার। দেখেন, এই সেন্টেন্সের মধ্যে কোনো ভার্ব নেই, তাহলে আমাকে দেখতে হবে যে এই বক্সের মধ্যে ভার্ব হিসাবে কোনটা নেওয়া যায়। তো ভার্ব হিসাবে নেওয়া যায় হচ্ছে এইটা। ওকে, তাহলে আমরা শেয়ার ভার্ব হিসাবে নিলাম। তাহলে দেখেন, এই ভার্ব নেওয়ার পরে কিন্তু আপনি মার্ক পাবেন না, একটু চিন্তা করতে হবে। দেখেন, তাহলে বাংলাদেশ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো বাংলাদেশ যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর সাবজেক্ট যদি সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের 1 নম্বরের ব্যবহার অনুযায়ী কি হয়? ভার্বের সাথে একটা এস বা ইয়ের যোগ হয়। তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে হচ্ছে শিয়ার্স। দেখেন, মজার ব্যাপার আছে। তাহলে বাংলাদেশ শেয়ার্স বাউন্ডারি উইথ ইন্ডিয়া অ্যান্ড মায়ানমার, বাংলাদেশের সীমানাবর্তী দেশ হচ্ছে ইন্ডিয়া এবং মায়ানমার। দ্য 3 সাইডস অফ দ্য কান্ট্রি আর সারাউন্ডেড বাই। দেখেন, এই যে সারাউন্ডেড দেখছেন, সারাউন্ডেডের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে সারাউন্ডেড বাই। ওকে, তাহলে এখানে আমরা কি করব? সারাউন্ডেডের পরে বাই নিব। এই যে এখানে বাই আছে, এই বাইটাকে আমরা নিয়ে নিব। মনে রাখেন যে এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা আপনাদেরকে মুখস্থ করতে হবে। মুখস্থ করলে কিন্তু আপনি এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো বসাতে পারবেন। যে কিছু কিছু ওয়ার্ড আছে, যে সকল ওয়ার্ডের সাথে একটা নির্দিষ্ট প্রিপোজিশন বসে, তো কখন কোন প্রিপোজিশন বসে সেটা আপনাকে মুখস্থ করে মনে রাখতে হবে। তাহলে সারাউন্ডেড বাই দিস টু নেইবার্স। এবার দেখেন, দি বে অফ বেঙ্গল ইজ,
এখানে বসাবো হচ্ছে টু। কি বসাবো? টু বসাবো। এই যে টু। কেন টু বসাবো? কারণ হচ্ছে যে কোনো দিক নির্দেশনা করলে সেখানে টু বসে। তাহলে এখানকার অ্যান্সারটা কি হবে? টু। কেন? দি বে অফ বেঙ্গল ইজ টু দ্য সাউথ অফ বাংলাদেশ। বাংলাদেশের দক্ষিণ দিকে কি আছে? বঙ্গোপসাগর আছে। আচ্ছা, এবার দেখেন দ্য মেজরিটি অফ দি ড্যাশ ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনস। দেখেন ম্যানগ্রোভ ফরেস্ট হচ্ছে একটা জায়গা, এখানে আছে কি? দি আছে। তো আপনারা সবাই জানেন যে দির পরে সুপারলেটিভ ডিগ্রি বসে। এখানে সুপারলেটিভ ডিগ্রি কোনটা? এই যে সুপারলেটিভ ডিগ্রি। তাহলে আমরা এখানে কি করব? সুপারলেটিভ ডিগ্রি বসিয়ে দেবো। দেখেন, একটু ভালো করে শুনেন, বুঝতে পারবেন। আমি কয়েকটা বোর্ড আজকে আপনাদেরকে সলিউশন করে দেখানোর চেষ্টা করছি। তাহলে দি মেজরিটি অফ দ্য লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনস লাইজ ইন দিস কান্ট্রি। এখানে এই সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন হচ্ছে এই দেশেই অবস্থিত। দিস ফরেস্ট ইজ, এই দেখেন এই অ্যাবোর্ডের পরে কি আছে? অব আছে। তো আপনাদেরকে একটা বিষয় বলি, যদি কখনো দেখেন যে কোনো আনকাউন্টেবল নাউনের পরে অব আছে অথবা প্লুরাল নাউনের পরে অব আছে, তাহলে নিশ্চিত বুঝে নেবেন যে তার আগে একটা দি বসাতে হবে। কি বসাতে হবে? দি বসাতে হবে। মনে রাখবেন নিয়মটা, যে কোনো আনকাউন্টেবল নাউন অথবা কোনো প্লুরাল নাউনের পরে যদি অব থাকে তাহলে সেখানে কি বসবে? দি বসবে। ব্যাস। তাহলে এই এইচ নাম্বারের অ্যান্সারটা আমরা কি করব? দি করে দেব। আচ্ছা, এবার আসেন আই নাম্বারে। আই নাম্বারটা হচ্ছে এই দেখেন, নাম্বার অফ, লট অফ, পার্ট অফ এরকম থাকলে নাম্বার অফ, লট অফ, পার্ট অফ এর আগে সবসময় কি বসে? এ বসে। ব্যাস। তাহলে এখানে আমরা এ বসিয়ে দেবো। এখানে দেখেন এ কোথায় আছে? এই যে এ, এখানে আমরা এ বসাবো। এরপরে আসেন যে নাম্বারটা, ইট ইজ অলসো এ গ্রেট সোর্স অফ ন্যাচারাল ওয়েলথ, বাংলাদেশ গট হার ইন্ডিপেন্ডেন্স থ্রো। দেখেন 9 month লং ওয়ার, সরি 9 month লং ফ্রিডম ওয়ার। এইটা হচ্ছে টোটালটা একটা কম্পাউন্ড নাউন, মানে 9 মাসের দীর্ঘ স্বাধীনতা যুদ্ধ। একটা নাউন, এই নাউনের পূর্বে সবসময় কি বলবে? একটা আর্টিকেল বলবে। তাহলে একটা এ, দেখেন এই যে আমরা আবারও এ বসাবো। এবারে আসুন পরবর্তীটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2023। খেয়াল করেন, দ্য ডেভেলপমেন্ট অব এ নেশন ইজ নট। দেখেন এখানে হচ্ছে ইজি হচ্ছে অ্যাডজেক্টিভ আর টাস্ক হচ্ছে নাউন। তো অ্যাডজেক্টিভের পরে যদি নাউন থাকে তাহলে তার আগে একটা এ অথবা অ্যান বসে। তাহলে এখানে দেখেন কি আছে? দেখেন এখানে এই যে ইয়ান আছে, অ্যানটা আমরা নিয়ে নিব। একটু চিন্তা করবেন, আপনি যে সব ক্ষেত্রে বাংলা করা লাগবে সেরকম ব্যাপারটা না। আপনাকে গ্রামারের কিছু নিয়ম কানুন জানলেই কিন্তু আপনি এটা খুব সুন্দরভাবে করতে পারবেন। আচ্ছা, ইট ডিপেন্ডস অন দ্য উইলিংলেস ড্যাশ স্যাক্রিফাইসিং। দেখেন এইটা একটা নাউন আর হচ্ছে এইটা একটা নাউন। তো দুটো নাউনকে একসাথে যোগ করার জন্য একটা কি লাগে জানেন? একটা অ্যান্ড লাগে। এই যে সেই অ্যান্ড। একই দুটো নাউন, দুটো অ্যাডজেক্টিভ, এগুলাকে যোগ করার জন্য কি লাগে? একটা অ্যান্ড লাগে। অ্যান্ড দিয়ে দুটো অ্যাডজেক্টিভ, দুটো নাউন, দুটো অ্যাডভার্ব, দুটো ভার্ব, এক কথা সমজাতীয় দুটো শব্দকে অ্যান্ড দ্বারা যোগ করতে হয়। তাহলে ইট ডিপেন্ডস অন দ্য উইলিংলেস অ্যান্ড স্যাক্রিফাইসিং অ্যাটিটিউড অফ দ্য ভ্যালিয়েন্ট সানস। দেখেন আবার অ্যান্ড আছে, তাহলে এখানে অ্যান্ড আছে, অ্যান্ডের আগে কি আছে? সানস। তাহলে অ্যান্ডের পরে কি হবে? ডটার্স। কিন্তু সমস্যা হচ্ছে এখানে আছে ডটার। কি আছে? ডটার। সান যেহেতু প্লুরাল, সেই জন্য আমরা ডটারকেও প্লুরাল করে দেবো, ডটার্স। ওকে, তাহলে কি হলো? ইট ডিপেন্ডস অন দ্য উইলিংলেস অ্যান্ড স্যাক্রিফাইসিং অ্যাটিটিউড। দেখেন এটা নির্ভর করে স্বেচ্ছার উপরে এবং তাদের হচ্ছে ত্যাগ করার বা উৎসর্গ করার মনোভাবের উপরে অব দ্য ভ্যালিয়েন্ট সানস অ্যান্ড ডটার্স অব দ্য সোয়েল। এই দেশের সাহসী ছেলে এবং মেয়েদের এই আচরণের উপরে নির্ভর করে। দে ডোন্ট ওয়ার্ক ফর। দেখেন ফর হচ্ছে প্রিপোজিশন আর এই অ্যাপ্রিসিয়েশন হচ্ছে নাউন। আর যে কোনো নাউনের আগে একটা কি বসে? ডিটারমিনার বসে। তো ডিটারমিনার হিসাবে আমরা আর্টিকেল বসাতে পারি, ডেমনস্ট্রেটিভ বসাতে পারি, তারপরে কোনো কোয়ান্টিফায়ার ব্যবহার করতে পারি। তো এখানে আমরা একটা কোয়ান্টিফায়ার ব্যবহার করব। তাহলে আমরা বলতে পারি অ্যানি অ্যাপ্রিসিয়েশন, অর্থাৎ তারা তাদের নিজের কোনো প্রশংসার জন্য, তারা অথবা অর রিওয়ার্ড তাদের নিজের কোনো মূল্যের জন্য এইটা করে না। দে ডোন্ট ওয়ার্ক ফর অ্যানি অ্যাপ্রিসিয়েশন অর রিওয়ার্ড। রিওয়ার্ড এর পরে অ্যাপ্রোপ্রিয়েট পজিশন ফর বসে, ফর দেমসেলভস। দেখেন আমরা এখানে এই যে ফর করি, এই যে ফর বসাই দিব। কেন ফর বসালাম একটু খেয়াল করেন ভালো করে। সেটা হচ্ছে দে ডোন্ট ওয়ার্ক ফর অ্যানি অ্যাপ্রিসিয়েশন অর রিওয়ার্ড
ফর দেমসেলভস, তাদের নিজেদের জন্য কোনো প্রশংসা বা কোনো পুরস্কারের জন্য তারা এই কাজটা করে না। দেয়ার ভিজন, তাদের উদ্দেশ্য। দেখেন এই সেন্টেন্সে কিন্তু ভার্ব নেই, তাহলে আমরা এখানে ভার্ব কোনটা পাবো? এই যে ইজ আছে, তাহলে আমরা ভার্বটা এখানে নিয়ে নিব। এই সেন্টেন্সটা একটু খেয়াল করে দেখেন, কোনো ভার্ব নেই কিন্তু। এইটাই হচ্ছে এই সেন্টেন্সের মধ্যে মূল ভার্ব। তাহলে দেয়ার ভিজন ইজ টু মেক দ্য ওয়ার্ল্ড, তাদের উদ্দেশ্য হচ্ছে এই পৃথিবীটাকে, দেখেন বেটার হচ্ছে একটা অ্যাডজেক্টিভ আর প্লেস হচ্ছে একটা নাউন। অ্যাডজেক্টিভের পরে নাউন থাকলে সেখানে অবশ্যই একটা এ অথবা অ্যান আর্টিকেল বসে, তাহলে আমরা এখানে এ বসাবো, এই যে এ। একটু চিন্তা করে বসাবেন, দেখবেন হয়ে যাবে। তবে আপনি যদি উপরে বক্স থেকে শুধু নিয়ে এসে বসাই দেন, তাও কিন্তু আপনি মার্ক পাবেন না, এটা মাথায় রাখতে হবে। আপনাকে দেখতে হবে যে ওখানে আসলে কোন ফর্ম বসবে, ঠিক আছে? তাহলে কি হলো? দেয়ার ভিজন ইজ টু মেক দ্য ওয়ার্ল্ড এ বেটার প্লেস ইন টু লিভ ইন, তাদের উদ্দেশ্য হচ্ছে এই পৃথিবীটাকে একটা সুন্দরভাবে বসবাসের জায়গা তৈরি করা। দে আর অলওয়েজ প্রাউড অফ, দেখেন দে আর অলওয়েজ প্রাউড অফ, তারা সবসময় গর্বিত হয় সেলফলেস কি ভেঞ্চার্স। দেখেন এখানে প্রিপোজিশন আছে, সুতরাং এখানে একটা ডিটারমিনার বসবে। তো ডিটারমিনার হিসাবে আমরা কীভাবে হতে পারি? সাস। তাহলে দে আর অলওয়েজ প্রাউড অফ সাস সেলফলেস ভেঞ্চার্স, তারা এইরকমই নিঃস্বার্থভাবে বা নিঃস্বার্থভাবে কাজ করতেই তারা গর্বিত। দেয়ার মিশন ইজ টু সার্ভ ড্যাশ গ্রেটার ইন্টারেস্ট অফ হিউম্যানিটি। দেখেন গ্রেটার ইন্টারেস্ট হিউম্যানিটি, দেখেন এটা একটা নাউন এবং নাউনের পরে কি আছে? অব আছে। কোনো আনকাউন্টেবল নাউন বা প্লুরাল নাউনের পরে যদি অব থাকে, তাহলে সেখানে আমরা কি বসাবো? সেখানে আমরা দি বসাবো, এই দি। তাহলে আমরা এখানে বলে দিলাম দি। তাহলে কি দাঁড়ালো অ্যান্সারটা, বা বাংলাটা একটু আমরা করি, দেখেন। তাহলে হচ্ছে দেয়ার মিশন, তাদের উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে ইজ টু সার্ভ দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ হিউম্যানিটি, মানবতার বৃহত্তর স্বার্থে কাজ করে তাদের উদ্দেশ্য। দে স্পেন্ড দেয়ার লাইভস ফর দ্য ওয়েলফেয়ার অফ পিপল, তারা মানুষের ভালোর জন্য তারা সময় ব্যয় করে, তাদের জীবনকে ব্যয় করে। দ্য সোসাইটি, সমাজের জন্য। অ্যান্ড দ্য কান্ট্রি আর ড্যাশ এ হোল, দেখেন অ্যাজ এ হোল মানে সামগ্রিক, সামগ্রিক অর্থে অ্যাজ এ হোল এই ফ্রেজটা ব্যবহার করে, এটা একটা ফ্রেজ। অ্যাজ এ হোল মানে হচ্ছে সামগ্রিকভাবে, ওকে। তাহলে এখানে আমরা এই যে অ্যাজ এ হোল বসালাম। এটা হচ্ছে আপনাকে মনে রাখতে হবে যে অ্যাজ এ হোল সবসময় কিন্তু এ হোলের আগে কি বসবে? অ্যাজ বসবে। কারণ কি? এটা হচ্ছে একটা ফ্রেজ, অ্যাজ এ হোল। অর্থাৎ দে স্পেন্ড দেয়ার লাইফস ফর দ্য ওয়েলফেয়ার অফ পিপুল, তারা সমাজের মানুষের ভালোর জন্য কাজ করে। দ্য সোসাইটি, সমাজের জন্য কাজ করে। অ্যান্ড দ্য কান্ট্রি অ্যাজ এ হোল, এবং দেশের জন্য, এক কথা সামগ্রিকভাবে দেশের জন্য তারা কাজ করে, ওকে। তো এবারে আমরা করব হচ্ছে, দেখেন ঢাকা বোর্ড 2022। তো ঢাকা বোর্ড 2022টা একটু দেখি। ইট ওয়াজ ফোর ইন আফটারনুন, ইন দি আফটারনুন, এটা ছিল বিকেল 4টার সময়। হামিদ ওয়াজ স্টাডিং, দেখেন হামিজ স্টাডিং করছিল মানে পড়াশোনা করছিল। ড্যাশ দ্য লাইব্রেরি, দেখেন স্থান বোঝালে তার আগে একটা ইন বসে, তাহলে আমরা কি লিখবো? ইন এ লাইব্রেরি। আচ্ছা, তারপরে দেখেন আমরা কি দিতে পারি, এখানে আমরা ইন এ লাইব্রেরি দিলাম। আর এরপরে হচ্ছে হোয়েন হিজ সেলফোন র্যাং, যখন তার ফোন বাজলো। ইট ওয়াজ হিজ ইয়াঙ্গার সিস্টার, এটা ছিল তার ছোট বোন রুনা। শি সেড দ্যাট, সে বলল, শি ওয়াজ ড্যাশ, শি ওয়াজ, দেখেন ওয়াজ আছে যেহেতু তাহলে মানে কন্টিনিউয়াস টেন্স, তাহলে আমরা বলতে পারি সে দাঁড়িয়ে ছিল। যে স্ট্যান্ড মানে দাঁড়িয়ে থাকা, তো আপনি যদি এখানে জাস্ট স্ট্যান্ড বসিয়ে দেন তাহলে কিন্তু হবে না, কারণ ওয়াজের পরে শুধু মানে ওয়াজের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে না, তাহলে আপনাকে লিখতে হবে হচ্ছে স্ট্যান্ডিং। দেখেন সে দাঁড়িয়েছিল, সে কোথায় দাঁড়িয়েছিল? দেখেন ইন ফ্রন্ট অফ এ ড্যাশ মল, কি মল? সবাই বলবেন যে শপ মল, কিন্তু সব বসালে আপনি মার্ক পাবেন না, সব বসালেই মার্ক পাবেন না। কেন পাবেন না? কারণ সব মল হয় না, এটা হয় হচ্ছে শপিং মল। শপিং মল মানে দোকান, তাহলে এখানে আপনাকে শপিং মল বসাতে হবে। মাথায় রাখবেন যে আপনি শুধুমাত্র উপরে বক্স থেকে নিয়ে এসে বসালেই কিন্তু আপনি মার্ক পাবেন না, আপনাকে এই সেন্টেন্সটা দেখতে হবে ওই ভার্বের কোন ফর্ম, মানে শব্দটার কোন ফর্মে যেখানে লেখা আছে। আপনাদেরকে দেখালাম যে এখানে কোন ফর্ম বলবে সেটা বিবেচনা করতে হবে। তাহলে সে রুনা, শি সেড দ্যাট, সে বললো যে শি ওয়াজ স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ এ শপিং মল অপোজিট টু হামিদস অফিস, হামিদের অফিসের অপোজিটে একটি শপিং মলের সামনে সে দাঁড়িয়েছিল। অ্যান্ড আস্কড হিম টু মিট হার দেয়ার অ্যাজ সুন অ্যাজ পসিবল, এবং সেখানে যত তাড়াতাড়ি সম্ভব তার সাথে সাক্ষাৎ করার জন্য বলল। হামিদ হারিড আউট অফ দ্য, দেখেন এই যে কোনো জিনিস একবার ব্যবহার হয়ে গেলে তার আগে কি বসে? দি বসে। যে নাউনটা একবার ব্যবহার হয়ে যায়
ওই নাউনটা যদি পরবর্তীতে আবার ব্যবহার করতে হয় মানে ওই স্থানটা, তখন তার আগে দি বসে। তাহলে এখানে আমরা দি বসালাম। দেখেন তাহলে কি হলো, হামিদ হারিড আউট অফ দ্য লাইব্রেরি। হামিদ তাড়াতাড়ি লাইব্রেরি থেকে বেরিয়ে পড়লো। অ্যাজ হি ওয়েন্ট টু দ্য স্ট্রিট, যখন সে রাস্তায় বেরিয়ে পড়লো, হি নোটিস দ্যাট, সে দেখলো, রুনা ওয়াজ নট অ্যালোন। দেখেন রুনা ছিল না, রুনা কি ছিল না, এই যে অ্যালোন ছিল না, মানে একা ছিল না। এটা আমাদের চেঞ্জ করা লাগবে না, কারণ এটা নিজেই অ্যাডভার্ব, যে সে একা ছিল না। দেখেন এরপর আমরা কি ব্যবহার করব, শি ওয়াজ হোল্ডিং ড্যাশ 3 or 4 years ওল্ড গার্ল, একটা 4-5 বছর নাকি 3-4 বছর একটা মেয়ে। তাহলে এখানে কি বসাবো, এখানে আমরা এ বসাবো। একটি 3-4 বছরের মেয়ের হাত ধরেছিল, হোল্ডিং। এখন বাই হ্যান্ড মানে হাতে হাতে, ওই মেয়েটার হাত ধরেছিল। তাহলে এখানে আমরা কি বসাবো, এখানে হচ্ছে আমরা বাই বসাবো, মানে বাই হ্যান্ড মানে হাতে ধরে থাকা। হোল্ড মানে ধরা, আর বাই হ্যান্ড মানে হাতে হাতে। এরপরে দেখেন দি চাইল্ড ওয়াজ ড্যাশ, বাচ্চাটি কি করছিল, কাঁদছিল, ক্রাই। কিন্তু ক্রাই দিলে এই মার্ক পাবেন না, কারণ ওয়াজের পরে কখনোই ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় না, সেই জন্য আপনাকে এখানে লিখতে হবে কি, ক্রাইং। দেখেন তাহলে দি চাইল্ড ওয়াজ ক্রাইং, মেয়েটি বা বাচ্চাটি কাঁদছিল। অ্যান্ড রুনা ওয়াজ ট্রাইং। দেখেন এটা হচ্ছে ভার্ব আর এটা হচ্ছে একটা ইনফিনিটিভ। তো ভার্ব এবং ইনফিনিটিভের মধ্যে জাস্ট কি বসে, একটা অ্যাডভার্ব বসে। তাহলে আমরা এখানে ফ্র্যান্টিক্যালি দিতে পারি, যে সে সর্বাত্মকভাবে চেষ্টা করছিল তার কান্না সংবরণ করার জন্য। ওকে, ফ্র্যান্টিক্যালি যেহেতু নিজে অ্যাডভার্ব, সেক্ষেত্রে আমাদের এটার পরিবর্তন করার প্রয়োজন হলো না। এরপরে দেখেন সাম পাসার বাই, কিছু কিছু পথচারীরা, ওয়ার লুকিং, লুক অ্যাট মানে তাকানো, সবাই জানেন যে লুক অ্যাট মানে তাকানো, এটা কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। লুক অ্যাট মানে হচ্ছে তাকানো। তাহলে এই জন্য আমরা এখানে কি দিব, লুক অ্যাট। তাহলে সাম পাসার বাই ওয়ার লুকিং অ্যাট দেম সাসপিশাসলি, কিছু কিছু পথচারীরা তাদের দিকে সন্দেহজনকভাবে তাকাচ্ছিল। হোয়েন হি রিচড হার, যখন সে তার কাছে পৌঁছালো, শি স্টার্টেড টু এক্সপ্লেন, সে ব্যাখ্যা করতে লাগলো। ওকে, এই তো ডিয়ার লার্নার, এই ছিল আজকের এই যে ফিলিং গ্যাপ উইথ ক্লুর প্র্যাকটিস ক্লাস। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে এই প্র্যাকটিস ক্লাস আপনারা ফিলিং গ্যাপ উইথ ক্লু এটা আপনারা কীভাবে করবেন। আচ্ছা, আমি প্রথমে বলেছিলাম যে এর একটা সঠিক সমাধান আমার কাছে আছে, আপনাদেরকে জানাবো আজকের এই ক্লাসের একদম শেষে। তো সেই সমাধানটা হচ্ছে, আমি ইতোমধ্যেই আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছি, এই ফিলিং গ্যাপ উইথ ক্লু এবং ফিলিং গ্যাপ উইদাউট ক্লু এটা আপনারা কীভাবে করবেন এই সংক্রান্ত। তো আপনাদের ওই ভিডিওটির লিঙ্কটি আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আপনারা কি করবেন, ওই ডেসক্রিপশন লিঙ্ক থেকে আপনারা ভিডিওটি দেখে নেবেন। ওই ভিডিওটি দেখলেই আপনারা বুঝবেন যে এই যে কোন জায়গাতে এশিয়া হবে না এশিয়ান হবে, নেচার হবে না ন্যাচারাল হবে, এই যে শিয়ার হবে না শিয়ার্স হবে, অর্থাৎ আপনারা বুঝবেন যে কোথায় কোন শব্দগুলো কিভাবে চেঞ্জ করবেন, কেন চেঞ্জ করবেন, এইগুলো আপনারা ওই ভিডিও থেকে দেখতে পাবেন। এবং কোন জায়গাতে ভার্ব বসে, কোন জায়গাতে অ্যাডজেক্টিভ বসে, কোন জায়গাতে অ্যাডভার্ব বসে, সমস্ত কিছু আপনারা ওই ভিডিওর মধ্যে পাবেন। তো ওই ভিডিওটি দেখে নেবেন, তারপরে এই প্র্যাকটিসগুলো ক্লাসটা তো দেখলেন, তার প্রয়োজনে আবার দেখবেন এবং আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। দেখবেন যে এই ফিলিং গ্যাপ আপনার কাছে আস্তে আস্তে খুব সহজ হয়ে যাচ্ছে। তো আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। English Learning Point BD, your private tutor.